রং খেলা ও হোলি উৎসব সদ্যই শেষ হয়েছে, কিন্তু প্রকৃতি তার রং ঢেলে রেখেছেন বনে, পাতায়, গাছে, ফুলে, সর্বত্র। আর এই বাসন্তী বাতাসে ঘরে কি মন টেকে বলুন? তাই ঠিক করলাম সপরিবারে বেরিয়ে পড়ব। আমি, সাথী মানে আমার স্ত্রী এবং কন্যা কৌশিকী, আমরা বেরিয়ে পড়লাম 3-4 দিনের ডুয়ার্স এবং অসমের ভ্রমণের জন্যে। আমরা প্রথমে যাব গাজলডোবা হয়ে লাটাগুড়ির পাশে সাউথ ধূপঝোড়া রিসোর্টে, এবং সেখান থেকে একদিন থেকে পরের দিন প্ল্যান রয়েছে আমরা কোকরাঝাড়, অসমের কোকরাঝাড় ডিস্ট্রিক্টের একটি নতুন ন্যাশনাল রিজার্ভ ফরেস্ট, রায়মনা ন্যাশনাল পার্ক, এখানে যাওয়ার। আমরা ভোরের আলোতে যাওয়ার যে ব্রিজটি, সেই ব্রিজটির উপরে উঠলাম, ফ্লাইওভার। এই যে মূল ব্রিজটি, এই ব্রিজে না উঠেও সোজা নিচ দিয়ে বেরিয়ে যাওয়া যায়। আমরা আপনাদের দেখাবার জন্যে ইচ্ছে করেই এই ব্রিজটার রাস্তাটা ধরেছি। এরপরে আবার আমরা মেন রাস্তা ধরে লাটাগুড়ি হয়ে চলে যাব দক্ষিণ ধূপঝোড়া সাউথ পার্কে। সামনে ঝিল, এই ঝিলেও প্রচুর পরিযায়ী পাখি শীতকালে আসে, এবং এখানে আপনি ইচ্ছে করলে পরে নৌকো বিহার করতে পারেন। বিস্তীর্ণ এই প্রাকৃতিক ঝিল অনেক দূর পর্যন্ত বিস্তৃত। চলুন যেতে থাকি, এগিয়ে গিয়ে আবার আমরা সামনের রাস্তা দেখাবো। Meet your personal AI DJ on Spotify Premium. It doesn't just play music, it curates tracks blending your favorites with exciting new discoveries, complete with real-time information. এখন আমরা চলেছি তিস্তা ব্যারেজের উপর, যার নিচ দিয়ে বয়ে চলেছে বিস্তীর্ণ তিস্তা নদী। গাজলডোবার সাথেই এই নামকরা ব্যারেজটি তিস্তা ব্যারেজ। তিস্তা নদীর ওপর অবস্থিত তিস্তা ব্যারেজ। অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আমরা নতুন সংসার করবার পর ঠিক এখানেই এসেছিলাম
দেখাচ্ছি। এই যে সামনে কাঠের ছোট্ট বাংলোটি দেখা যাচ্ছে, এখন এটি একটি রিসোর্ট হয়ে গেছে। দেখছি লেখা রয়েছে লেক ভিউ রিসোর্ট, কিন্তু তখন তো রিসোর্ট বলে কিছু ছিল না লাটাগুড়িতে। এই যে সামনের ছোট্ট লাল রঙের বাংলোটি দেখতে পাচ্ছেন, সামনে এক টুকরো বারান্দা, শুধু এটুকুই ছিল এবং স্থানীয় এক ভদ্রলোকের শখ করে বানানো এই বাংলোটি ছিল আমাদের আশ্রয়। এখন দেখছি এটা রিসোর্ট হয়ে গেছে। তখন লাটাগুড়িতে কোনো রিসোর্ট বা থাকবার জায়গা বলতে কিছু ছিল না। আমরা এখানে বেশ কিছুদিন ছিলাম, শীতকাল ছিল এবং প্রচণ্ড ঠান্ডা এবং কুয়াশার ভেতরে অদ্ভুত একটা স্বপ্নের সময় আমাদের কেটেছিল এই জায়গাটুকুতে। প্রকৃতিকে অনেক ধন্যবাদ আমাদের সেই স্মৃতির জায়গা ফিরিয়ে দেওয়ার জন্য। পৌঁছে গেছি ধূপঝোড়া সাউথ পার্কে। গেট দিয়ে ঢুকে সুন্দর নিরিবিলি পরিবেশ, অনেকগুলো কটেজ আছে, প্রচুর গাছপালা। এই কটেজগুলো দেখতে পাচ্ছেন সামনে। আর এটা হচ্ছে ডাইনিং স্পেস, নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা। ওপর থেকে আপনি চারপাশের ভিউ দেখতে পারেন। চলুন আর একটু এগিয়ে দেখি। পরপর এই কটেজগুলো রয়েছে। আম গাছে প্রচুর মুকুল এসছে। এই ফুলের নামটা আমি জানি না, অজানা অজস্র ফুল ফুটে আছে, সুন্দর গন্ধ ফুলটিতে। অনেকখানি জায়গা নিয়ে রিসোর্টটি, ধূপঝোড়া সাউথ পার্ক। এটা আমারই বন্ধু কাম ভাই ওদের রিসোর্ট। এই ঘরটা আমাদের বরাবরের খুব প্রিয়। এটার বিশেষত্ব হচ্ছে রিসোর্টের সব শেষ ঘর এটা, এবং এর পাশেই রয়েছে একটি মাচা, যেখানে বসে আপনি সময় কাটাতে পারেন, অসংখ্য সময়। এবং দূরে দেখতে পাচ্ছেন যে নদীটি, এটি হচ্ছে মূর্তি নদী, এবং মূর্তি নদীর ওপাশে গরুমারার গভীর জঙ্গল। আজ আবহাওয়া খুবই মেঘলা, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টিটা নেই, কিন্তু মেঘলা হয়ে আছে বলে
ছবি হয়তো ততটা পরিষ্কার নয়। তাহলে চলুন বন্ধুরা, এবার আমরা যাব লোয়ার আসামের যে জঙ্গলটিতে যাওয়ার কথা, যেতে যেতে আবার কথা হবে। বাবা শিখিয়েছে ধরা। বাবা শিখিয়েছে ধরা। Pre.